শেষ পর্যন্ত 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে। তার মানে 15ই আগস্ট বৃহস্পতিবার শোক দিবস হিসেবে পালিত হবে না। দিনটি অন্যান্য দিনের মতনই এই দিনটি পালিত হবে। এটি নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং অনেকে মনে করছিল যে অন্তর্বর্তী সরকার কি এই বিষয়ে কোনো বিতর্কে যাবে কিনা। সেই কারণেই সম্ভবত এটি সহ আরো কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যমুনাতে ডেকেছিল রাজনৈতিক দলগুলোকে। মোটামুটি বিএনপি জামাত ছাড়াও সেখানে গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদের দুই অংশ সবাই সেখানে অংশ নেয় এবং তারা এই দিবস মানে ছুটি যাতে না হয় সেই ব্যাপারে মতামত দিয়েছে। সেই মতামতের প্রেক্ষিতেই কিন্তু আজকে ঘোষণা করা হলো যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন হবে না। সম্ভবত যেটি গণমাধ্যমে এসছে, বিজেপি আন্দালিব প্রার্থীর দল তারা বলেছে যে এটি থাকা উচিত, তারা ছাড়া আর কেউ আসেনি। কেন আজকে এই পরিস্থিতি? কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনটা সাধারণ ছুটি বা জাতীয় শোক দিবসের ছুটি হিসেবে ঘোষণা করা হলো না, বা জাতীয় শোক দিবস হিসেবে 15ই আগস্টকে ঘোষণা করা হলো না? এটি বুঝতে হলে এটা মানে তার আগের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি সেটি অনুধাবন করা দরকার। গত 15টা বছর শেখ হাসিনা তার বাবার এই মৃত্যুর বার্ষিকীটা একেবারে তার নিজের বাবা, তার দলের, তার পরিবারের হিসেবে সামনে নিয়ে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অথচ এই বিতর্কটা অ্যাভয়েড করা যেত যদি আওয়ামী লীগ উদার হতো, যদি বিশিষ্ট যে ব্যক্তিগুলো যাদের নামে যে দলগুলো বাংলাদেশে অবস্থান করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, তারপরে তাজউদ্দিন আহমেদ, আরো যে সমস্ত মানুষগুলোর নাম আলোচিত হয়, কাউকে কোনো কাউন্ট করেনি। তারা একমাত্র শুধুমাত্র বঙ্গবন্ধুকে স্মরণ করেছে আর জিয়াউর রহমানকে পাকিস্তানি এজেন্ট থেকে শুরু করে কি না বলেছে সেই ভাষণগুলো, রেকর্ডগুলো কিন্তু আছে। খুনি বলেছে এবং বলেছে যে সে পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল, পরে চাপে পড়ে সে মানে অভিনয় করেছে যে সে মুক্তিযুদ্ধের পক্ষে, সে বেতারে কোনো ভাষণ দেয়নি, চাপের মুখে বলতে বাধ্য হয়েছে। এই সমস্ত নানাভাবে যত রকম অপমান অপদস্থ করা যায় সব করেছে। তার বিপরীতে বঙ্গবন্ধুকে এটাও একটা তারা কার্ড বা ঢাল হিসেবে ব্যবহার করেছে। তার নামটা, তার মানে কৃতিত্বটাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদের দল এবং পরিবারের একটা সম্পত্তি হিসেবে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর ব্যাপারে তার যত মুরাল ভাস্কর্য, এই শোক দিবস, কোনো একটি ইস্যুতে জাতীয় ঐক্যমত্য আছে? ঐক্যমত্য নেই। ঐক্যমত্য করার প্রয়োজনও মনে করে না। কেননা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যখন কি ক্ষমতা ছিল গত 15 বছরে, তারা মনে করেছে তাদের বাইরে ধারে কাছে কোনো রাজনৈতিক দল নেই এবং অস্তিত্ব থাকবে না। এভাবেই তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। ফলে এই যে দেখেন গণঅভ্যুত্থান যখন ঘটলো তখন এই যে মুরাল ভাস্কর্য বা তাদের যেই মূর্তিগুলো, সেগুলো দ্রুত বেগে আক্রান্ত হলো। কেন আক্রান্ত হলো? ওই ক্ষোভ থেকে। অর্থাৎ সেই জায়গাগুলোতে আঘাত করার মধ্য দিয়ে তারা আসলে শেখ হাসিনাকে পরাজিত করতে চেয়েছে। 32 নম্বরের এই পরিণতি হলো কেন? পরিণতি হলো এই কারণে, সেটা শেখ মুজিব না, শেখ হাসিনার কারণে। দুঃখজনক হলো এই যে মৃত শেখ মুজিবকে এখন এই এত বছর আগে মারা গিয়েও তাকে এই শেখ হাসিনার এই অপকর্মের দায় বহন করতে হচ্ছে। খেয়াল করেন দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে কবরে গিয়েও তার কন্যার অপকর্মগুলো তাকে তার দায় বহন করতে হচ্ছে। তারকে শ্রদ্ধা নিবেদনের নামে যেই ধরনের তাণ্ডব সারা জেলা উপজেলা একেবারে রাজধানীতে করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আজকে এই যে অসম্মানের দায় শেখ হাসিনার কারণে মৃত শেখ মুজিবকে বহন করতে হচ্ছে। এটাও একটা মানে শাস্তি দিয়েছে। বিতর্ক হতে পারত যে অন্তর্বর্তী সরকারের বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারত। দেখেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস যে পরিমাণ প্রতিহিংসার শিকার হয়েছে শেখ হাসিনা, একবারও শেখ হাসিনা
তার পরিবার বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা বলেছে? কোথাও যে বিষোদ্গার করেছে? না, বরং সে যেখানে যাচ্ছে বলছে যে একটা পরিবার। আজকে ঢাকেশ্বরী মন্দিরে যে বলছে আমরা একটা পরিবার। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ বলে কিছু না, কোনো সম্প্রদায় গতভাবে কোনো আলাদা কোনো আইন নেই। আইন একটাই, সেটা হলো মানুষের আইন এবং বাংলাদেশিদের আইন। সবাই মিলে বাংলাদেশ একটা পরিবার। এই যে একটা এই ঐক্যের কথা শুনেছেন গত 15 বছরে? না। শেখ হাসিনা যখন এমন কোনো বক্তৃতা নেই যে বক্তৃতায় জামাত বিএনপিকে ধ্বংস করো, উচ্ছেদ করো, তারা ষড়যন্ত্র করছে, তারা চক্রান্ত করছে, এই সমস্ত কথা বলা ছাড়া অল দ্য টাইম এনিমি তৈরি করা, এনিমি, যুদ্ধ করো, অর্থাৎ ঘৃণা ঘৃণা ঘৃণা, শত্রু শত্রু শত্রু, কোনো ঐক্যের আওয়াজ তার মুখ দিয়ে উচ্চারিত হয়নি। এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। আজকে এই শেখ হাসিনার এই যে গত 15 বছরের নির্মম শাসনের পরিণতিতে আজকে এই শোক দিবস, 15ই আগস্টের শোক দিবস পর্যন্ত বাতিল হয়ে গেল, যার দায় আর কারোরই না, সেটি হচ্ছে শেখ হাসিনার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।